গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২২ ফেব্রুয়ারি শনিবার আরও ৪ ইসরায়েলি বন্দীকে ছেড়ে দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যখন বন্দীদের হস্তান্তর করছিল, তখন তাদের মধ্যে একজন মঞ্চে এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে বসে। ওই বন্দী মঞ্চে হাত নাড়তে নাড়তে দুই হামাস যোদ্ধার কপালে চুমু খান। বিষয়টি দর্শক সারির সকলকে বেশ অবাক করে। খবরটি প্রকাশ করেছে এপি নিউজ। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের মধ্যে অন্যতম হলেন এলিয়া কোহেন, ওমের ওয়েস্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমু দেওয়ার ঘটনাটি ঘটান। এই ৩ জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা। রেড ক্রস গাড়ির কনভয় মধ্য গাজার নুসিরাতে হস্তান্তরের স্থান ছেড়ে ৩ ইসরায়েলি বন্দীকে গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বন্দী কোহেন, ওয়েস্কার্ট এবং শেম টফকে রেড ক্রস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তারা ইসরায়েলে যাচ্ছে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে। তারা আরও বলেছেন, সেনাবাহিনী ৬ষ্ঠ বন্দীকে গ্রহণ করতে প্রস্তুত, যাকে অচিরে রেড ক্রসের মাধ্যমে স্থানান্তর করা হবে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ৬ষ্ঠ বন্দী আল সাইদকে মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, রেড ক্রস তাকে নিয়ে গাজার সামরিক ও শিনবেট ঘাঁটিতে প্রবেশ করছে। এর আগে ২ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের একজন অ্যাভেরা মেনগিস্তু, যাকে ২০২৪ সালে গাজায় প্রবেশের দায়ে আটক করে হামাস। আরেকজন বন্দী ৪০ বছর বয়সী তাল শাওহাম। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে ইসরায়েলের কিপ্তুস বেরি থেকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়া মোট ২৫১ জনের মধ্যে বিভিন্ন চুক্তি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১৩৮ জন জীবিত, ৪ জন মৃত অবস্থায় মুক্তি পেয়েছে। এছাড়া মৃত অবস্থায় ৪০ জিম্মির লাশ উদ্ধার এবং জীবিত অবস্থায় ৮ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। খবরে বলা হয়, হামাসের হাতে এখনও ৬১ জন জিম্মি আটকে রয়েছে, যাদের মধ্যে ৩১ জন মৃত বলে ধারণা করছে ইসরায়েল। এসব জিম্মির মধ্যে ৫ জন এমন জিম্মি রয়েছেন যারা ইসরায়েলের বাসিন্দা নন। এই ৫ জনের মধ্যে ৩ জন থাইল্যান্ডের, ১ জন নেপালের এবং ১ জন তানজানিয়ার নাগরিক। এদের মধ্যে ২ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।